50% আপনার কর্ম, 25% আপনার ভাগ্য, আর 25% আমার সাজেশনটা, আর কিছু নেই। কেন প্রতিটা মানুষের প্ল্যানেটস হোক বা বাস্তু হোক বা মন্ত্র হোক বা জপ হোক, সেটা নিজের দ্বারা করেই কিন্তু মানুষ উন্নতি করে, কেউ কারো কোনো দিন কিছু করে দেয় না। এবার সাধারণত আমি আপনার জন্য একটু জব করে দিলাম, কিন্তু সেই জবটা যদি আপনি নিত্যদিন প্রতিদিন এক সময়ে বেঁধে যদি ওটা করবেন, তাহলে খুবই উপকার হয়। আর এখন বিশেষ 14ই জানুয়ারি সকাল 9টা অবধি প্রতিদিন সূর্যদেবকে জল দেওয়া আরম্ভ করুন, ভগবান বিষ্ণুর পাঠ করুন। তাতেও দেখবেন আপনার নানা রকমের সমস্যা থেকে মুক্ত হবে। কি করতে হবে? নর্মালি আপনারা অনেকজনেই করেছেন, জানেন। একটা তামার ঘটিতে জল নিতে হবে, একটু ওর মধ্যে লাল চন্দন দিতে হবে, একটা জবা ফুল দিতে হবে, কিছু দুব্য দিতে হবে, আতপ চাল দিতে হবে। তারপরে সূর্যদেবকে ওটা অর্ঘ্য দিতে হবে। এবার সূর্যদেবের অর্ঘ্যের যে মন্ত্র থাকে সবার জানা থাকে না, তবে আপনি নমা ভাগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ বলে সেই জলটা নিশ্চয়ই কোনো জায়গায় জলে গাছে প্রদান করুন। তারপরে সূর্যদেবের কাছে কামনা করুন, কারণ সূর্যদেব এই টাইমে পুজো করলে একটু ফল ভালো পাবেন। তাছাড়াও আপনারা প্রতিদিন নিয়মিত সন্ধ্যের সময় ঘির প্রদীপ জ্বালিয়ে নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের কম করে এক মালা মিনিমাম 28 বার জপ নিশ্চয়ই করুন। তাতে দেখবেন আপনার নানা রকমের সমস্যা থেকে মুক্ত হবে। চ্যানেল ইউটিউব যেটা আমার @স্টার অ্যান্ড প্ল্যানেটস রিমিডিজ অ্যাজ অ্যাস্ট্রোলজার প্রহিত্যা অ্যান্ড বাস্তু কনসালটেন্ট দেবেশ পান্ডে, এই জন্য আরম্ভ করা। আপনি মাঝে মাঝে শর্টে যান বা ভিডিওতে যান, ওগুলো দেখবেন, দেখে কিছু করার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনাদের ফল নিশ্চয়ই পাবেন। তবে ভিডিওটা দেখছেন, একটু লাইক নিশ্চয়ই করবেন যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে কিছু বলার নেই। তবে যে উপায়গুলো বলবো সে নিশ্চয়ই আপনি করুন, চেষ্টা করুন, কেন মানুষ নিজের কর্ম দ্বারাই কিন্তু নিজের ভাগ্যটাকে পাল্টাতে পারে। ঠিক আছে? এবার হেলথ, ওয়েলথ আর কেরিয়ার। তো আগামীকালকে যেটা বলছিলাম পুষ্য নক্ষত্র, তো আপনি এটাও করতে পারেন, তুলসী গাছে জল দিতে পারেন। তুলসী গাছের শেকড় কালকে তুলে ওটাকে সাদা সুতো হোক বা লাল সুতো হোক বা হলুদ সুতো হোক ধারণ করতে পারেন। তাতে কি হয়, যে কোনো রকমের বাদ বিবাদ যে থাকে বা কোনো সমস্যার বহুত দিন ধরে আসছে বা কোনো শত্রু অকারণে আপনারে হ্যারেস্ট করছে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কোনো মা তুলসীর পূজন করার জন্য খুব গুরুত্বপূর্ণ পুজো হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কমেন্টসে যদি কিছু জানতে হয় তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারেন, না জানলে আমি কী করে বলবো যে আপনাদের আর কি সমস্যা বা আপনারা কি জানতে চান, কি ব্যাপারে জানতে চান, জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে, বাড়ির বাস্তু ব্যাপারে, পুজো পাঠের ব্যাপারে, বা তন্ত্র সংলগ্ন বা সাধনা সংলগ্ন, যেটা কি সাধনা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও থাকলো। যাদের ইচ্ছে এখন অবধি যারা লাইভে আসেননি তারা রিমেম্বার আসুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর পারলে শেয়ার নিশ্চয়ই করবেন। আপনি নিজে উপকৃত হন আর 10 জনকে উপকৃত হতে সাহায্য করুন। মন্ত্র একটু জপ সবসময় নির্দিষ্ট দরকার পড়ে, কারণ মন্ত্র ছাড়া কোনো কর্মই হয় না। চলে আসুন। তো লাইভে যদি আপনাদেরও যদি কোনো সময়ের অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, তাহলে আমি সেই বুঝে লাইভটার মধ্যে আসবো, সেই টাইমিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার নম্বর হচ্ছে 6289129617। আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। জয় মহাদেব, জয় মহাকাল।